السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا وقال تعالى: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. جزا الله عنا محمدا ما يوافي. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করি না আমরা কিছু গুনাহগার বান্দা ও গুনাহগার জন্য তৌফিক দান করিয়ে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার দিন প্রতিষ্ঠিত করিবেন নাই, আল্লাহর হুকুম জারি করিবেন নাই। যুগে যুগে আম্বিয়া ইকরাম নবিয়ন ফাটাইয়ের মানুষকে দাওয়াত দিন। সমস্ত নবিয়ন দাওয়াত আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া লোকে ইবাদতের উপযুক্ত নেই। শুধু এই এক কলিমার দাওয়াত দিকেই লক্ষাধিক আম্বিয়া ইকরাম আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিয়ার করে এই দুনিয়ার মধ্যে এই আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া যে অনেকে ইবাদতের উপযুক্ত নেই বুঝাই দিয়েছে। তো সবচাইতে জমিন মধ্যে যারা আল্লাহর নাফরমানি করবি, আল্লাহর কথা অস্বীকার করবি, গাদ্দারি করবি, ইতারা ইতিহাসের মিল্লি বনি ইসরাইল হিসেবে অর্থাৎ ইতারা রাসূলি বনি ইসরাইল হিসেবে। বনি মানে কুয়াশা, বংশ। ইসরাইল মানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম লকব ছিল ইসরাইল। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, সুরিয়ানি ভাষা, আরবি ভাষা নয়। তো ইসরাইল শব্দের অর্থ হইল আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু আল্লাহর ইবাদত বিলি মশগুল থাকতো, এজন্য ইয়াকুব আলাইহিস সালামের লকব ছিল ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশে এই বনি ইসরাইল হয়। এই বনি ইসরাইলের বাইরে ইহুদি, যারা এখনো পর্যন্ত শুরু হইতে লইলে, তারা জমানা হইতে লইলে এখন পর্যন্ত মুসলমানের কষ্ট দেওয়াত আছে, মুসলমানের মারণত আছে, মুসলমানের হামলা করানোর আছে। তারা রাধা সিঁড়ি ইহুদি সে ইহুদি দরকারি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের তো 12 জন সন্তান আছে, ইউসুফ আলাইহিস সালাম সহ মোট 12 জন সন্তান আছে। সবচাইতে ছিল বড় সন্তান, বড় হওয়া ছিলেন নাম আসলে ইয়াহুদা। ইয়াহুদা জাল দিয়ে এই ইয়াহুদার ইকে নিসবত করিয়ে দেয় ইহুদি হয়। জালকুন ডালকে নেই, যেহেতু তার আব্বাস আসুরিয়া। সাধারণত আরবি ভাষার যে তাইজিগের বদলে ফেলাছে জালরে ডাল দিয়ে বদলে ফেলি ইহুদা। ইহুদার বংশধর কুয়াশা ইহুদি হিসেবে জমির দিদি পরিচয় এখনো পর্যন্ত আরা ইহুদি হিসেবে ছিল। তো ইহুদি হল বনি ইসরাইল শুধু এখন করার জন্য নাফরমানি, আল্লাহর ইবাদতের অস্বীকার করো, মানুষেরও হস্তদল, মুসলমানেরও হস্তদল, আল্লাহর বান্দাদেরও হস্তদল এখন করার জন্য তারা জমানা হইতে লইলে কষ্ট দেওয়া যাচ্ছে। এমনকি হযরত মুসা আলাইহিস সালাম তারা নবীর সত্ত্বেও মুসা আলাইহিস সালাম পর্যন্ত তারা গাদ্দারি করে বিয়াদবি করে। যেমন কিছু কিছু সূরা বাকারা যদি তুলে দিই, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে তাওরাত আনিবেন নাই, তুর পাহাড় যেতে গিয়ে বনি ইসরাইলের সর্বপ্রথম যে অপরাধ নিয়ে নিয়ে গরুর বাচ্চারা পূজা করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালামের দাওয়াত দিয়ে আল্লাহ ইতারারে দাওয়াত দিয়ে এক জায়গা থেকে উঠতে গেলি ইতারারে আল্লাহর একত্ববাদের প্রতি দাওয়াত দিয়ে তারা বেগুনের মুসলমান মানে ইসলাম ধর্মতে। কিন্তু তারা মুসা আলাইহিস সালাম যেতে তুর পাহাড় নিয়ে 40 দিন রোজা রাখার পরে পিঠা বানিয়ে লেগে এই সময় وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। অতএব বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম কিতাব আনতে গিয়ে গরুর বাছুরকে পূজা করা শুরু করে দিল। গরু বাচ্চা পূজা করা শুরু করে লম্বা হতা গরুর বাচ্চা বহুত নিশি মেডে হঠাৎ এই গরুর বাচ্চা আওয়াজ কেন করি
হযরত জিবরাইল আলাইহিস সালাম জিন্দি চলাচল করতে একটু অল্প অল্প মেডেলি, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম রূহুল আমিন, জিন্দি যেতে সবুজ ঘাস উড়ে যেত, জমিন তাজা হয়ে যেত, একটু কিছু মেডেলি নেই তারা, আর কিছু স্বর্ণ মিক্স করিয়ে গরুর বাছুরি বানাই বানানোর পরে যেটা আওয়াজ করে, তারপরে মুসা সামিরি হদেশ মুসা খোদা করে দিবি, যেটা তারও খোদা এটা আছে ওটার সামনে নাউজুবিল্লাহ, গরুর বাচ্চা বেরো পুজো করা শুরু করে দিই। এটা সর্বপ্রথম তারা অপরাধ নাফরমানি। এরপরে তারা আরেকখানা অপরাধ করল কি, এই কিতাব তৌরাত যাতে তারা হাসে দিয়া দিই তারা অস্বীকার করি, তারা হদ্দে ফনে দিয়ে দিতে পারে। মুসা আলাইহিস সালামের হদ্দে তো আর এই ফনে দিন আরা তো লোক দেই এই হদ্দিন হদ্দিন আল্লাহ দিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ কথা হন তারা হদ্দে আরা তো ইমান ওয়াইন লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আরা তো এই তৌরাতের ইমান ওয়াইন যতক্ষণ পর্যন্ত তো আর আল্লাহ তাআলা সুবহান হবে ফাআখাদাতকুমুস সাইকা, ইয়ান হলোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার আর বিজলি আইরে ইতার কি বলি যারা লইলে কিতাব আনিবেন লাগি ইতার বিরুদ্ধে এন্টার হইয়ে। এখন মুসা আলাইহিস সালামের হদ্দে আয় আল্লাহ আর কম তো বেশি অসৎ বেশি জারগ, এখন ইতারা লইলে কিতাব বললে এসছি কিছু মানুষ লইলে ওর ভারত কিতাব বললে গিয়ে মানুষই মরে গিয়ে, আর যদি যাইরে গেল বই তারা বুঝলো না এটার হদা মারে গেলাম, সুতরাং আবার জিন্দাগি দিয়ে আল্লাহ এগুলোর আবার জীবিত করে দিই। আল্লাহর কোন কিতাব আনতে গিয়ে এটা পর্যন্ত তারা হবে না, আল্লাহ তারা দেখুন সারা কিতাব মানতে নইব খানা হওয়ার নাকি শতান হওয়ার নাকি জিনা হওয়ার আর হচ্ছে ইয়ান একটা অপরাধ করলি তারা। আরেকটা অপরাধ হইলে বনি ইসরায়েল আল্লাহ তাআলা মানা করে দেন শনিবার দিন মাছ নজরে গেলেন, সমুদ্রকে মাছ ধরার নিষেধ আছে শনিবারে, মাছ ধরার নিষেধ। আল্লাহ তো পরীক্ষা করে বান্দারে তাহলে আল্লাহ তাআলা এই সমুদ্র মাছ দেয়া করে দিলেন ফুলুতায় করে দিল, একদম ফুলুতায় দিল আয়েরে, মানে মানুষের চোখের সামনে সামনে যাতে মানুষের তো লালচ লাগে। তো বনি ইসরায়েল একটু শনিবার দিন মাছ না দেখতো, শুক্রবার দিন রাতিয়ে জাল বয় দিত, রবিবার দিন জাল তুলে দিত, মানে শনিবারে নজরিত না, শুক্রবারে জাল বয়ের রবিবারে তুলি দিয়ে শনিবারে নজরে ইন্ডিয়া কেন অপরাধ দিন আল্লাহ এই অপরাধের কারণে ইতারারে যারা নাকি আসিল কুলুত আসিল যারা অপরাধী কোন ফিরাদাতান ফাসিকিন ইতারারে শাস্তি স্বরূপ বানর বানাই দিয়ে বানরে পরিণত করে দিই, ইয়ান একটা অপরাধ। এভাবে তারা মুসা আলাইহিস সালামের জামানা হইতে লইয়ে রে ঈসা আলাইহিস সালামের জামানা থেকে ঈসা আলাইহিস সালামের হত্যা করিতে চেষ্টা করি বনি ইসরায়েল। ঈসা আলাইহিস সালাম হইলে নাসারার মেইন খ্রিস্টান ধর্মের মেইন হইলে ঈসা আলাইহিস সালাম, বনি ইসরায়েল ঈসা আলাইহিস সালামের একদম হালাক করিবেন নাই কতল করিবেন নাই বলিয়ে চেষ্টা চালাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আসমানত তুলে দিলেন, কিন্তু এটার ধারণা এই তারা ঈসা আলাইহিস সালামের মেরে কি আল্লাহ তাআলা হইলে ওয়া কাতালুহু ওয়া সানাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু, ঈসা আলাইহিস সালামের এটারা মারেন না পারে, কিন্তু এটার আর মানুষের করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সুরত দিয়ে এদের মারে দিলে এটারা ইয়ান একটা অপরাধ। এইভাবে শুধু ঈসা আলাইহিস সালাম না অনেক নবী আলাইহিস এটারা হত্যা করি ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাত, এটারা রূপ লাআনাত বেইজ্জতি এটারা রূপ নির্ধারিত করে দেয়া এবং অভাব অনটন এটারা রূপ নির্ধারণ করে দেয়া ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গুসা আল্লাহর নারাজগি লইলে এটারা ফিরবি। যালিকা বিআন্নাহুম কওমুন আবেতারা এন কওমে যেগুন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অসংখ্য নবীয়রে বিভিন্ন তাফসীরের কিতাবে সংখ্যা উল্লেখ করি হাজার নবীয়রে তারা কি করে হত্যা করে না হযরত জাকারিয়া আলাইহিস সালামের হত্যা করি আর অন্যান্য নবীয়রে তারা হত্যা করি। এত বড় বড় অপরাধ বনি ইসরায়েল বর্গিতে না তাফসীরের কিতাবত ইতিহাসের কিতাবত তারিখের কিতাবত লিপিবদ্ধ আছে, এটারা নিমক হারামি আজিয়ে ন সেই হইতে লেগে চলে। আল্লাহ নবীর জামানায় এই ইহুদিয়ানরা অনেকে চাই না হবে
মদিনার মধ্যে কিছু ইহুদি আছেন, এটারা হনমিককে জাগা না পাইলে এটা আশ্রয় লই, এটারা এনে পর্যন্ত আল্লাহ নবীরা হত্যা করিবার চেষ্টা করবে। আর ওলামায়ে কেরাম অবশ্যই অবগত আছে, আল্লাহ নবীরা তারা বিভিন্ন বিচারক দাঁড়িয়ে বনু নজির, বনু কুরাইজা, এটার মধ্যে আপসের মধ্যে অনেকক্ষণ দ্বন্দ্বই, অনেকক্ষণ পর্যায় ফাসাদ মীমাংসা করে দিলে আল্লাহ রসুল বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এটার এলাকা দিলে যাইরে দেওয়ালের পাশে দিয়ে দোয়া করাই, চেয়ার টেয়ার দিয়ে বা যারা বইন সিস্টেম যেটা আছে এগুলো দিয়ে দোয়া করাই, এবং পুরে একজন ফাত্তর লই বৈদিক মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে এই বড় সাথে সাথে বড় ফাত্তরি বেখালা এর নাউজুবিল্লাহ হুজুর দিয়ে ফেলেন, শহীদ করে ফেলেন ইহুদিও। আল্লাহ নবীরে জিব্রাইল বইয়ের সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আয়ের বহির মাধ্যমে জানাই দিলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু রুটি জানতে তারা কারণ আমরা হত্যা করিবার চেষ্টা চলে পুরে ফাত্তর বয় ফাত্তর করিবার আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রুটির আগে ষড়যন্ত্র ইহুদি হলে মুসলমান নবী আরব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী যে ইসমাইল আলাইহিস সালামের বংশত নির্দেশী এই হিংসা মন মানসিকতা লইয়ে আল্লাহ রাসূলের সব সময় হালাক করিবেন নাই, কতল করিবেন নাই, শহীদ করিবেন নাই প্রচেষ্টা চালায়। আর এক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগলের মধ্যে বিষ মিশিয়ে দাওয়াত দিয়ে ছাগল জবাব দিয়ে আরবের মধ্যে সাধারণত যারা গিয়ে তারা হইতে তারা ছাগল চুরো টুরো করে খাই দেন, দুরুস করে খাই দেন, তো ছাগল জবাই করিয়ে এদের মধ্যে বিষ মিশিয়ে নাউজুবিল্লাহ রাসূলের দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখুদ দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাতে ইয়া রাসূলুল্লাহ গোশত ফেলাই দেন আর এটা বিষ মিশিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত ফেলাই দেন, কিন্তু বিশুর গ্যাস বিশুর প্রভাব আল্লাহ রাসূলের শরীরে মধ্যে এই বেকুকি জিনে আল্লাহ রাসূলের ওয়াফাতের দিন যেদিন মৃত্যুবরণ করেন এই দিন আল্লাহ রাসূল ইহসাস দিল, অনুভব করেন। আয়েশা সিদ্দিকার আম্মা আয়েশা আপনি তো ওই দিন যে ইহুদি মহিলার দাওয়াত দিয়ে বিষ মিশাইলে এই দিনের বিশুর প্রভাব আজিয়ার শরীরের মধ্যে লাগে, অর্থাৎ আজিয়াটা খারাপ লাগে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শহীদ মর্যাদা দান করে দিয়ে আল্লাহ রাসূলের তামান্না আছে সব সময় আয় আল্লাহ রাস্তা শহীদ হইম, আবার সুম্মা উক্তাল সুম্মা উকনি সুম্মা উক্তাল, আবার আর জীবিত করা যাব, আবার শহীদ হই, আবার জীবিত করা যাব, আবার শহীদ হই, এভাবে একটা তামান্না আছে যে আল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওয়াফাতের সময় কিন্তু আল্লাহর হুকুম হইলে সাধারণভাবে ওয়াফাত হবে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হবে নরমাল ভাবে, কিন্তু আল্লাহ রাসূলের আকাঙ্ক্ষা আছেন যে শহীদ মর্যাদা। ওই ইহুদি মহিলার বিষ ইয়েন আবার মৃত্যুর দিন প্রভাব বিস্তার করার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের শাহাদাতের মওত নসিব করেন। সুবহানাল্লাহ, ইয়েন একটা ষড়যন্ত্র রাসূলের নাউজুবিল্লাহ মারি ফেলেন নেই। এভাবে আরো অনেক ঘটনা আছে যেগুলোর মাধ্যমে তারা আল্লাহ রাসূলের হত্যা করতে চায়। ইহুদিরা যেগুলো এখনো পর্যন্ত ইসরায়েলের মধ্যে দাঁড়িয়ে মুসলমানরা কষ্ট দেয়। এই ইহুদিদের স্থান ইতিহাসের মধ্যে কোনো জায়গার মধ্যে নয়। এই জার্মানি হইতে ইটালি হইতে বিভিন্ন বড় বড় রাষ্ট্র জিন আছে এই মধ্যে ফরমানের মধ্যে ঠাই না হবে। লাস্টে 1940 সালের মধ্যে আয়ের ফিলিস্তিনের মধ্যে একখানা করে জায়গা পাই আর একখানা বসবাস করে ফেললে একখানা করে অল্প করে জায়গা দাও, এই একখানা করে জায়গা দিয়ে তাহিতা নিয়ে ফিলিস্তিনের বিভিন্ন জমি এই আত্মসাৎ করে ফেলি, দখল করে ফেলি, যার কারণে এখনো পর্যন্ত এটার আকাঙ্ক্ষা হইলে এটার আশা হইলে পুরো ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল আকসা, মসজিদুল আকসা এটারা দখল করে ফেলে। যেহেতু মসজিদুল আকসা হইলে বনি ইসরায়েলের কেবলা, ইহুদি হলের কেবলা, এখন নাই এটার উদ্দেশ্য হইলে পুরো জেরুজালেম, বাইতুল আকসা এটারা দখল করে দিলে যেগুলো ইয়ে বললে তারা এখনো পর্যন্ত হামলা চালা। তো হইলাম যে এটার ইতিহাস সবসময় খারাপ ভাবে বালা নেই। মুসলমানরা সেই হইতে এই পর্যন্ত হস্ত দেওয়া আছে। ইহুদি হলে বনি ইসরায়েলের কোন বিস্তার হইলে ইহুদি ইতারা মুসলমানরা বিভিন্ন ভাবে হস্ত দিই এবং মুসলমান হলে এদের প্রতিহত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মধ্যে ইহুদি হলে কি কি করি এলে প্রতিদিন ঘটনাও আছে। ইহুদি হলে একসময় একদিন এক মুসলমান মহিলার বিবস্ত্র করি,
বিবস্ত্র মানে শরীরের পোশাক খোয়া দিলে এই দেশে বেশি নয়, শুধু শরীরের পোশাক খোয়াই ইয়ের প্রতিবাদ ব্যক্তি যাই একজন মুসলমান ইটার আর কি ব্যক্তি মোকাবেলা ব্যক্তি প্রতিবাদ ব্যক্তি মানে তোরা মুসলমান মহিলারা কিনলে গিয়ে মুসলমান প্রতিবাদ ব্যক্তি জনের হারণে মানুষের ইতারা শাহাদত করে ফেলি, শহীদ করে ফেলি ইয়ের প্রতিবাদ স্বরূপ, অর্থাৎ একজন মুসলমান যে হত্যা করবি, একজন মহিলার যে বিবস্ত্র করবি ইয়ের মোকাবেলা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা জিয়েন কি আছে বনু কাইনুকার জিয়েন স্থান আছে এলাকা আছে ইয়েন পুরো ঘেরাও করে ফেলি, অবরোধ করে ফেলি। অবরোধ গলিয়ে প্রায় কয়েকদিন 30-40 দিন লাগাতার অবরোধ রাহির এটার হস্ত দিয়ে এরপর একবারে মদিনা তুলতি করে দিই, বিটারিত করে দিয়ে বাইর করে দিই। কারণ ইহুদি জেনে নিয়ে মানুষের শান্তি নয়, হরাল নদ শুধু হস্ত দিয়ে এখন ভাই এটার একবারে বিটারিত করে দিতে বাইরে করে দিই। কিছু কিছু ইহুদি তারপরও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটার একবারে মদিনা তুলতি ছিন্ন করে বাইরে করে দিই। কারণ এটারা চায় নেই মুসলমানরা হস্ত দিন, এটার ইতিহাসে এটা হস্তগণ শুধু মুসলমান না। এই ইহুদি হলে বর্তমানে গাজা রাফা একেবারে দুলিশ্বাস কিন্তু আরা প্রতিদিন মুসলমান রাষ্ট্র, প্রত্যেক মুসলমান রাষ্ট্রের নীরব ভূমিকা পালন করে, দর্শকের ভূমিকা পালন করে, অনবরত প্রতিবাদ প্রতিহত করে। আরো অনেক জায়গার বড় বড় মুফতি হলে ফতোয়া দেয় ইন হবে ফিতনা, গাজার হামলা বলে ফিতনা, ফিতনার ব্যক্তি জরার নাম বলে মুসলিম জিহাদের ফতোয়া দিলে রাজি নেই, ইলে বেয়াগুন গোলামে পরিণত হয়ে মুসলমান সত্ত্বেও ইহুদি খ্রিস্টান গোলামে পরিণত হয়ে। এই যে ইসরায়েল হলে যে হামলা করে এটারা নিজস্ব শক্তি করার জন্য, এটারা বিভিন্ন অন্যান্য খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বী মুশরিক কি আছে সাহায্য আছে, নুসরত আছে, সাহায্যের কারণে ইতারা এই শক্তি ধারণ, ইতারা ওই যে ছোট দেশ সাহায্যের কারণে ইতারা এই মোকাবেলা করেন মুসলমানের এই অত্যাচার। যদিও বা ফিলিস্তিন উল্লাই ইসরায়েল উল্লাই মাঝখানে কিছু চুক্তিবদ্ধতা হইলেও চুক্তি ভঙ্গ করিয়ে ইতারা হামলা শুরু করে দিয়ে অতর্কিত হামলা জিনের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান শহীদ বরণ করে শহীদ এবং অনেক মানুষ আহত, যে আহত আরা সাহায্য পর্যন্ত আহত খারাপ লাগে, ইয়ার মাথা নাই, ইয়ার ট্যাঙ্ক নাই, ইয়ার পা নাই, কিন্তু এই মিডিয়ার মধ্যে নদেহে প্রচার নগরে, কারণ মিডিয়া তো আরাম না, মিডিয়া তো তারা বাতেল মিডিয়া হইলে বাতেলরা সুতরাং তারা জিগের চোখটা অল্প অল্প ছোট ছোট ভিডিও এর ছবি এই সোরা ইন মুসলমান দূর ভারতের দূর প্রচার করেন, আর নইলে অমুসলিম মুশরিকরা কোনদিন প্রচার করে। কিভাবে যে হামলা চালান তারা, এই যে ড্রোন ক্যামেরা দিয়ে একজন মারেন, মসজিদে ঢুকিয়ে একজন মসজিদে ঢুকি হামলা করেন, ইনারা দেখেন না নদীর তিন প্রচার টুকটাক প্রচার দেন, মানে আরামে সবুজ দুল দিয়ে কোনো হামলা নয়, কোনো প্রতিহত নয়, বাইতুল মাকদাস ঠিক আছে এলে হইল আরাম সবুজ দুল দিয়ে। বাস্তবে কিন্তু মুসলমানের গাজার মুসলমানের অত্যন্ত হামলা এই রাফা নামক জিয়ান জায়গা আছে একেবারে বিশ্বাস করে এটা মানুষের টুকটাক মানুষটা তুলে চলে অন্য জায়গা চলে আল মুসলিমুনা কারাজুলিল ওয়াহিদ ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, আল্লাহ রাসূলের হাদিস। মুসলমান ব্যাগুন হইলে কারাজুলিল ওয়াহিদ একজনের মতো, সমস্ত মুসলমান ব্যাগুন 100 নির মতো। আল মুসলিমুনা কারাজুলিল ওয়াহিদ ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। অনেকে শরীরে যদি সবুজ আঘাত লাগে, সবুজ যদি ব্যথা লাগে পুরো শরীর দিয়ে দিই তোর বলে যে, অনেকে আর মাথা আঘাত লাগেনি পুরো শরীরের মধ্যে খারাপ লাগে, আতঙ্ক দুঃখ এই পুরো শরীরে জ্বর হয়ে যায়, কেন পুরা উঠি পুরো শরীরে জ্বর হয়ে গেল। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইও এক জায়গার মুসলমান যদি কষ্ট করে পুরো বিশ্বের মুসলমান তো কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূলের উদ্দেশ্য এই ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি শরীরের যদি ব্যথা লাগে পুরো শরীর যদি ব্যথিত হয়ে যায়, ইও পুরো বিশ্বের মুসলমান যদি ব্যথা পাই তাহলে পুরো বিশ্বের মুসলমান ব্যাপারতে ব্যথায় ব্যথিত হয়ে যাবে। ইয়ে ভেবে উম্মতে মুহাম্মাদের আর মুসলমানের কর্তব্য দায়িত্ব।
আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গাতে আছে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়া মা লাকুম ওয়ারাতে কি সমস্যা ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা তাস্তাজিহাদু মিথলিকু কি হারাম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ লা তাস্তাজিহাদ কিল্লান মিথলিক অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা দুর্বল পুরুষ মরফলমিতি যারা মুস্তাদআফিন দুর্বল এবং মাইফলমিতি যারা দুর্বল যারা সামর্থ্য নাই শক্তি নাই ওয়াল বিলদান নাবালেগ বাচ্চা যারা সামর্থ্য নাই প্রতিবাদ করিবে প্রতিহত করিবে হামলা প্রতিরোধ করিবে সামর্থ্য নাই ইতারা কি হয় রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে ইতারা দোয়া করতে আল্লাহর কাছে আয় আল্লাহ আখরিজনা বাইর করে বের হওয়া এই জালেম মুক্তাসুদ্দু মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা যেই দেশের আহাল যেই দেশের মান্যগণ্য যারা কি আছে দেশ চালায় ইতারা জালেম এই দেশের জন্য আরারে কি করিবে বাইর করে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা এবং আর আল্লাহ বলি জিম্মাদার প্রধান সেনা প্রধান যিনি বাতিলের মোকাবেলা করিতে অমুসলিমদের প্রতিহত করিতে মোকাবেলা করিতে নিজের ইসলামের ঝান্ডা হাতে জিহাদের ডাক দিতে তৈরি করিত ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা দায়িত্বশীল তৈরি করিত এবং ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা অনুপস্থিত আল্লাহর সাহায্যকারী বানাইল সাহায্যকারী মুসলিমদের পাঠায় এই দোয়াইবে এই গাজার মুসলমান হলে বাবার মুসলমান হলে ফিলিস্তিনের মুসলমান হলে সব সময় দরাত আছে আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা আয় আল্লাহ এই জালেমের দেশগুলো আরামে মক্কা তো আরামে বাইর করে দাও নাউজুবিল্লাহ অনেক ছোট ছোট বাচ্চা হলে এই আরা মুসলমান হল যারা অন্যান্য দেশের মধ্যে আছে মুসলমান হল আছে মুসলিম শাসক হল আছে আরামে তো বদদোয়াও করে সামর্থ্য তাহলে সত্ত্বেও যারা কিনে করে সাহায্য করে নুসরত করে অথচ শরীয়তের হুকুম হইলে কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বাতিলে হামলা করে অমুসলিমে হামলা করে মুশরিকে হামলা করে এই সব নীতি এই দেশের মুসলমানদের প্রতিবাদ করার ফরজে আইন অর্থাৎ জিহাদুল নামন্নান ফরজে আইন এই দেশের মুসলমান এই দেশের সমস্ত মুসলমান মিলিয়ে যদি কি করিতে পারে মোকাবেলা করিতে পারে প্রতিহত করিতে পারে পার্শ্ববর্তী এলাকার মুসলমানের মধ্যে জিহাদ কিজি ফরজ হয়ে ইতারাও যদি না পারে এর পার্শ্ববর্তী মুসলমান হলো জিহাদ ফরজ হয়ে ইতারাও যদি না পারে এলে একের পর এক যদি হয় এক দেশ মিলিয়ে যদি প্রতিহত করিতে পারে মোকাবেলা করিতে পারে তখন সমস্ত মুসলমানেরও জিহাদ ফরজ হয়ে এবেলা প্রত্যেকে নিজ নিজ অবস্থান চিন্তা করি চাই আর কি জিহাদ ফরজ হয়ে নাকি নাও উলামা তাকি ইসলামী দাওয়াত বরকাত উল্টা ফতোয়া ওপেন করে দিয়ে जिहाद फरज है प्रत्येक मुस्लिम विश्वতে हम जिहाद फरज है जिहाद जरूरी है শুধু আমরা আল্লাহর নবী লাওহাই এই সুন্নাত পালন করি আল্লাহর নবী মিষ্টি পছন্দ করে এই সুন্নাত পালন করি আল্লাহর নবী যে উহুদের ময়দান দাক্ষিণে গিয়ে সুন্নাত না আল্লাহর নবী এই জিহাদের ময়দান তায়েফের ময়দান যাইরে পাত্র হয় এই সুন্নাত না শুধু আমরা সুন্নাত কাছে যদি অনেক সুবিধাবাদী সুন্নাত লাওহান সুন্নাত মিষ্টি হন সুন্নাত আল্লাহ নবী সাদা হবে বারবার সুন্নাত খুশবু ব্যবহার করা সুন্নাত এই সুবিধাই সুন্নাত আর আল্লাহ নবী এসে নিজের জীবন বিসর্জন দিবেনি নিজের শরীর দিবেনি নিজের দাঁত দিবেনি পুরো ওই 13 বছর বৃদ্ধি 10 বছর মদিনা জিন্দেগি ছিলেন আছে জিহাদের জিন্দেগি নিজে ফানা করে ফেলি ইসলাম রক্ষা করে ফেললেন এই নবীর সুন্নাত জিহাদ এই নবীর সুন্নাত এই নিজের কি গরম শাহাদাত বরণ করেন নিজের শরীর আহত করেন এই আরাম পালন করেন এই আমরা জরুরি করে মনে করি আর শুধু নামাজ পড়ব জিকির করব কোরআন তেলাওয়াত করব আল্লাহর নবী শুধু খানাকার পীর না আল্লাহর নবী ময়দানের পীরও আছে জিহাদের ময়দানে আল্লাহর নবী বীর বিক্রমে জিহাদ করি আল্লাহ আর মুসলমান হল কর্তব্য এই যে ওলামা ইকরামের যে সময় ডাকাই জিম্মাদার যে সময় ডাকাই এই সময় চাপিয়ে পড়ো ভালো জিম্মাদারে মুসলিম সেনা প্রধানের অদেশ চলো এখন গাজার মুসলমানদের রক্ষা করে গেলে জিহাদ নামা করার তাহলে এসে মুভিতে আরাতে যাবে আল্লাহ হতে ইনফিরু খিফাফা ওয়া সিফালা নফিরা আনজাতে জিহাদ ফরজ আছে সমস্ত মুসলমানরা তাকফির জিহাদ চলতে জিহাদ ফরজ হয়ে আর মুসলমানদের হামলা ইতার দেশে যদি প্রতিহত করা সম্ভব নয় অন্য মুসলমানদের জিহাদ ফরজ হয়ে
আর সূরা আছে যে সময় যদি বাতের সামনে হাতার ধরে গিয়ে মুসলমান হাতার ধরে এই সমস্ত জিহাদ ফরজ, এই 300 মধ্যে জিহাদ ফরজ আইন হয়েছে, এগুলো ফরজে কিফায়া নতা হয়। সব সময় জিহাদ ফরজে কিফায়া, জিহাদ ফরজে কিফায়া। সব সময় একদল আল্লাহ রাসূল মিলি জিহাদ করানো তাহলে বাতিলের মোকাবেলা করানো তাহলে। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে রক্ষা, নিজেরা রক্ষা। আল্লাহ নবীর এই যে সমস্ত জিহাদ আল্লাহ নবী শরীক আছে 26 গান বা 27 গান, এর শুধু দুইয়ের জিহাদ আছে একটা আমি, আর এর কি আছে দেফাই মানে প্রতিহতমূলক, প্রতিরক্ষামূলক। নিজুত্তুন গেই দেন নিজেরা রুজতে নাই মরে, তারপরে কি গিয়ে প্রতিবাদ করে গিয়ে নিজের পক্ষতুন গেই দেন, নিজের পক্ষতুন আসলে শুধুমাত্র দেখেন। এই সেটা বোঝাতে হবে ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম হইলে শান্তির ধর্ম। কিন্তু নিজেরাও যাতে নিজের ভিডিও যাতে বিদায় করে, অনেকে সাহায্যতা নিযুক্ত দেওয়া করে, তাহলে সাহায্যতা নিয়ে একবারে মসজিদ জিকির করলি দরবেশে বলতে হয় জিহাদের ফরজ আদায় হইলে আপনার কাছে ধরাও। হাদিসের বিজ্ঞ আছে যে ব্যক্তি নিজে জিহাদ ন ধরে এবং নফসের দিকে জিহাদের আশা আকাঙ্ক্ষাও ন রাখে, আল্লাহ রাসূল আমাদের কি ইহুদি করে নাকি নাসারা করে বা দিবে, যার দিলের দিকে জিহাদের আকাঙ্ক্ষা না থাকে, আগ্রহ না থাকে, এটা কি ইহুদি করে নাকি অমুসলিম করে দিয়ে না হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ওয়াইদুন আল্লাহর ফারাদক আর নিজ অবস্থানতুন বয়কট করি, প্রতিহত করি, প্রতিবাদ করি লেখালেখির মাধ্যমে, কলমের মাধ্যমে, ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে, তারপরে ইসরায়েলি পণ্য চীন আছে বয়কট করার মাধ্যমে। নির্দিষ্ট এখন ছবি বানায় বানায় দেখেন ইসরায়েলি পণ্য কি কি লেখি লেখি দেখেন অন্য জিনিস ইসরায়েলি পণ্য। যদি পণ্য তারা ব্যবহার করি তাহলে অবাধে আর টিয়া দিয়ে আর মুসলমান হবে মারি আর টিয়া দিয়ে আর মারতে, আর ব্যবসার মাধ্যমে আর টিয়া কারণে যায় নিজেই বোমা বানান, তারপরে মুসলমান হবে মারেন। এত বড় ইহুদি, এত বড় নিমক খারাপ, এত বড় মারাত্মক অপরাধী তারা, এটারা আর টিয়া দিয়ে আর মারেন। এটা ইসরায়েলি পণ্য যার যার অবস্থান কিন্তু একটা বয়কট বিরুদ্ধে লেখালেখি করবে। আর দোয়া, বেশি বেশি দোয়া করার থেকে, যেহেতু আর এখনো পর্যন্ত ডাক নাও দেয়, তাহলে আর এখনো পর্যন্ত দোয়া দিতে চায়, দোয়া করার চায়। প্রয়োজনে কুনুতে নাযারা চালু করে দিই, ফজর নামাজের পরে দ্বিতীয় রাকাত দিতে কুনুতে নাযারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযারা করে কি মুশরিকরা হলে বদদোয়া করে কি কুনুতে নাযারার মাধ্যমে এই 70 জন কারি সাহাবী তারা হত্যা করে গেলি, মারে গেলি, এর প্রতিবাদ স্বরূপ আল্লাহ রাসূলের লাগাতার 1 মাস কুনুতে নাযারা করে ফজর নামাজ পড়ি, দ্বিতীয় রাকাত রুকুতুল উনিয়ের মুশরিক আল্লাহ বাতিল আল্লাহ বদদোয়া, এও আমরা বদদোয়া চালু করি ইনশাআল্লাহ। নিজেরাও সবসময় দোয়া করতে সময় ফিলিস্তিনের মুসলমান আল্লাহ দোয়া করুন, ইসরায়েলের বদদোয়া করুন, সমস্ত পৃথিবীর ইহুদি আল্লাহ বদদোয়া করুন যারা মুসলমান আল্লাহ অনুষ্ঠানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকটা আমল করিবেন তৌফিক দান করুন। আর আগামী আলী সোহরাওয়ার্দী উত্তরপূর্বে গিয়েছে মার্চ ফর গাজা, অর্থাৎ গাজার মুসলমান আল্লাহ সমাবেশ, সমস্ত মুসলমান দলবল নির্বিশেষে বিএনপি হন, আওয়ামী লীগ হন, হেফাজত, জামাত, এই সেই দেখে বাদ দিয়ে যে মুসলমান ঈদের শরীকুল্লাহ যার যার সামর্থ্য আছে আর শরীকুল নইলে প্রচার করি খুব বেশি মানুষের ওই দাওয়াত দিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ডাকাত আছে তারা দাওয়াত দিন, যারা সোহরাওয়ার্দী উত্তরপূর্বে আয়ে এর যদি সমর্থন জানায় ওই না বলে গেলে কেউ বুঝতে পারে মিডিয়ায় দেখি তো বাংলাদেশের মুসলমান ইসরায়েলের কি করি মোকাবেলা করি, প্রতিহত করি, বয়কট করি, এর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক আমল করে তৌফিক দান করুন, যারা সেটা সুন্নাত করে